বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদেরকে সাধারণ সিটিজেন হিসাবে দেখতে হবে। আইএনডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় চেষ্টা করছে আপনাদেরকে সচেতন রেখে কিভাবে আপনারা ব্যাংকিং ফিনটেক লাইনে এগিয়ে যাবেন সিটিজেন হিসাবে, বা যদি আমাদের সাথে জুড়ে বা এপিএস সিএসপি হিসাবে কাজ করেন তাহলে কিভাবে এগিয়ে যেতে পারেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই আবার কিছু নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস ইমপ্লিমেন্ট করতে চলেছে ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষের উপরে কেওয়াইসি নিয়ে, নো ইওর কাস্টমার নিয়ে। আর এর সাথে কিভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো যে ফেসে যাচ্ছে, যার জন্য আরবিআই এই কেওয়াইসি রুলসে চেঞ্জ করতে চলেছে, আমরা সেই নিয়ে আজকের আলোচনা করব। এই কেওয়াইসি রুলসের ফাঁকফোকর দিয়ে কিছু ফ্রড কাস্টমার, দেখুন সিটিজেনদের মধ্যেও কিছু ফ্রড অ্যাক্টিভিটিস করা কাস্টমার আছে ব্যাংকের, তারা তাদের অ্যাকাউন্টগুলোকে ভাড়া দিচ্ছে না জেনে, বলবো না, অনেকে আবার না জেনেও করছে। বিভিন্ন জায়গার থেকে টেলিগ্রাম চ্যানেল বা বিভিন্নভাবে অ্যাপ্রোচ করে যে আপনাকে একটা কাজ দেওয়া হবে, আপনি কাজ করবেন আপনার ঘরে বসে, আমাদের মোবাইল নাম্বার নিন, ইমেল আইডি নিন, আর আপনার ডকুমেন্টস দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে নিন, আমরা কিছু লেনদেন করবো, তার একটা পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন। এই কথাটা শোনার পরে আপনি যদি না বুঝে থাকেন তাহলে খুব দুঃখের ব্যাপার। সহজে ইনকাম দিচ্ছে, তার মিস ইউজ হবে সব থেকে বেশি, এটা আপনাকে ভেবে নিতে হবে। আর এগুলোকে বলা হয় মিউল অ্যাকাউন্ট, যেগুলোকে ভাড়া দেওয়া হয়। এবার সাধারণ মানুষ হিসাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে আপনি ব্যবসা লেনদেন অনেক সময় করে ফেলেন, ফোনপে, গুগল পে, পেটিএম, ওরা তো আর কখনো এসে বলবে না যে মার্চেন্ট কিউআর কোড ওর পেছনে সেভিংস অ্যাকাউন্ট লাগাবেন না, ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে চলে যায়। আর আমরা বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছি আপনার মার্চেন্ট কিউআর কোড ওর পেছনেও যেন আপনাকে সেভিংস অ্যাকাউন্ট লাগানো না থাকে, কারণ ওই অ্যাকাউন্টে আপনি আপনার জিনিস বিক্রি করা পয়সাও আলাদা আলাদা কাস্টমারের থেকে নিতে পারেন না। এই আলাদা আলাদা কাস্টমারের থেকে নিতে গিয়ে কোনো মিউল অ্যাকাউন্টের সাথে লিঙ্কড অ্যাকাউন্ট থেকে পয়সা যদি ঢুকে যায়, আপনার অ্যাকাউন্টও ফ্রিজ হতে পারে, লিন হতে পারে, সাইবার ক্রাইম কেস হতে পারে। হচ্ছে 1500 টাকা কোনো একজনের অ্যাকাউন্টে আসেইনি লেনদেন, কিন্তু 1500 টাকার কেস হয়েছে আউট অফ স্টেট বা পশ্চিমবাংলার ভেতর থেকে কোনো সাইবার ক্রাইম থানা থেকে। কিন্তু সে কোনো একটা পোর্টাল চালায় বা ইউজ করে যেখানে পেমেন্ট গেটের মাধ্যমে 500 থেকে 5000-এর মতো লোড নিতে দেয়। তারা এজেন্টরা 200, 500, 400 করে নিয়েছে। এবার তার ভিতরে হয়তো 2-4টে অ্যাকাউন্টের টোটাল অ্যামাউন্ট 1500, যেটা তার ওই পোর্টালের অ্যাকাউন্টে এসছে, যার জন্য পোর্টাল চালানো অ্যাকাউন্টও লিন হয়েছে, ফ্রিজ এখনো হয়নি, রিপেমেন্ট করার জন্য, মানে পেমেন্ট করার জন্য বলা হচ্ছে। তাই বন্ধুরা, আমরা আমাদের পোর্টালে পেমেন্ট গেটওয়ে এখনই দিচ্ছি না, ইন ফিউচারেও লিমিটেড কিছু মানুষকে দেব। আপনাকে তার জন্য এলিজেবল হতে হবে। বিশাল আকারে এজেন্টের ঝড় আমাদের দরকার নেই, লিমিটেড মানুষ নিয়ে কাজ করব, রুলস অ্যান্ড রেগুলেশনসের সাথে কাজ করব। আপনি তাতে যদি সুন্দরভাবে আমাদের সাথে কাজ করেন, আমরা কথা দিচ্ছি আপনি অনেক লাভবান থাকবেন, লাভবান আছেন যারা কাজ করছেন। যদি আমাদের সাথে জুড়ে কাজ করতে চান, যোগাযোগ করতে পারেন, ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস থাকবে। আবার চলে আসি সিটিজেনদের কথায়। কেওয়াইসি প্রত্যেক সিটিজেনকে বছরে একবার, মানে 1 বছর কমপ্লিট হওয়ার আগেই বা 1 বছর কমপ্লিট হলেই আপনাকে করতে হবে। যদি না হয়, সেখানে আরবিআই ভাবছে যে কেওয়াইসি করবে না, করছে না 1 বছরের মধ্যে বা 1 বছর পার হয়ে যাওয়ার পরেও, তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, ইনঅ্যাক্টিভেট, যেটা আগে লং টাইম পরে করা হতো, এখন কিন্তু 1 বছরের মধ্যেই করতে হবে। তার মানে আপনি কোনো একটা অ্যাকাউন্ট খুলে নিলেন আর চলতে থাকলো, এরকমটা কিন্তু আর হতে যাচ্ছে না। আর বর্তমান যে নিয়ম রয়েছে, সেখানে আরবিআই এর এই কেওয়াইসি রুলসের ফাঁকফোকর দিয়ে মিউল অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে। এবং তারা যে, দেখুন, মিউল অ্যাকাউন্টে যখন চুরির টাকা আসে, সেই অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাকাউন্ট ঘুরে বেরোয় টাকাগুলো, তার মধ্যে আপনার সেভিংস অ্যাকাউন্ট ফেসে যাচ্ছে। ধরুন কোনো মিউল অ্যাকাউন্টে XYZ এর অ্যাকাউন্টে 50,000 টাকা ঢুকিয়েছে চোরেরা, সাইবার ক্রাইমরা। এবার তার অ্যাকাউন্ট থেকে আপনার কাছে যে কাস্টমারটা এসছে দোকানে, সেই কাস্টমারকে ফাঁসিয়েছে যে এই অ্যাকাউন্টে এই টাকাটা আপনাকে দিচ্ছি, আপনি তুলে আমাকে দিয়ে দেবেন, বা আপনার অ্যাকাউন্টে দিচ্ছি, আপনি এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন, আপনার এত% কমিশন দেওয়া হবে। তো তখন ওই মিউল অ্যাকাউন্ট থেকে বা মিউল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক কোনো অ্যাকাউন্টে কোনো কাস্টমার এসে বললো যে দাদা আপনার কিউআর কোডটা দিন, আমাকে 10,000 টাকা আসবে, আমার কোনো আত্মীয় স্বজন দেবে, তা বন্ধু বান্ধব দেবে, আপনার ফোনপেতে করে দিচ্ছে, আপনি ক্যাশ দিয়ে দিন, 4,000 নিয়ে নিন। এই যে ট্রাপ, এখানে আপনারা ফাঁসছেন, আর একমাত্র আপনার লোভের জন্য, কারণ এই সার্ভিসটা দেওয়ার অধিকার আপনার নেই। আর কোনো কোম্পানি যদি কিউআর কোডে পেমেন্ট নিতে দিচ্ছে, সেটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে 20, 50, 100, 200, 500 এরকম,
তাও পেছনে কারেন্ট অ্যাকাউন্ট লাগানো থাকতে হবে। যদি আপনি ছোট দোকানদারও হয়ে থাকেন, ব্যাংকে গিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খুলুন, না হলে অনলাইন পেমেন্ট নেবেন না। অনলাইন পেমেন্ট সেভিংস অ্যাকাউন্টে নেওয়ার জন্য না। আমরা কড়া করে বলছি, আমাদের কড়া লাগতে পারে আপনার, কারণ সবসময় আপনাকে খুশি করতে পারবো এরকম কথা বলা যাবে না। আপনার সেভিংস অ্যাকাউন্ট আপনি সারাদিন লেনদেন করুন, সকালবেলা গিয়ে ব্যাংকে জমা দিয়ে আসুন, বা বিকেল 4-5টার দিকে গিয়ে ব্যাংকে জমা দিয়ে আসুন, এটা আপনার অধিকার। কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে মার্চেন্ট কিউআর কোড লাগিয়ে রাখবেন বা আপনার পার্সোনাল কিউআর কোডে পেমেন্ট নেবেন, তাহলে মিউল অ্যাকাউন্ট থেকে টাকা আসা টাকা বিভিন্নভাবে যদি আপনার অ্যাকাউন্টের থেকে আসে এবং বেরিয়ে যায়, আপনি সাইবার ক্রাইম কেস খাবেন। যদি কোনো ভালো টিমের সাথে জুড়ে কাজ করতে হয় এবং আপনি সুরক্ষিতভাবে কাজ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সাধারণ সিটিজেন হিসাবে ভিডিওগুলো দেখবেন, বুঝবেন, কমেন্টস করবেন, উত্তর পেয়ে যাবেন, সাবধানে চলবেন। এবং অবশ্যই আপনার মতো আরও আপনার পরিচিত কেউ যদি সাবধানে থেকে সুন্দরভাবে ফিনান্সিয়াল লাইফ লিড করতে চায়, অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে জুড়ে কাজ করার জন্য ডেসক্রিপশনে থাকা ডিটেলসে যোগাযোগ করবেন। ধন্যবাদ।